কিন্তু এখনো চাচ্ছে অনেকেই। আচ্ছা ভাই, আপনার অনুভূতি কি এই যে এই মসজিদটা সম্পর্কে? না, আমি আসলে এই ব্যাপারে একটা কথাই বলবো যে কোরআনের সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আজলামু মিম্মান মানা মাসজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাফি খারাবিহা উলাইকা মাকানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিনা লাহুম ফিদ দুনিয়া খিজু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ বলেন, ওই ব্যক্তি চেয়ে বড় জালিম আর কে, যে মানুষকে আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ আলোচনা করতে বাধা প্রদান করে এবং সেগুলো ধ্বংসের কাজে তৎপর হয়। এসব লোকেরা সেগুলোতে আল্লাহর মসজিদ সমূহে প্রবেশ করার অধিকার রাখে না যতক্ষণ না তারা ভীত বা বিনয়ী হয়, এবং তাদের জন্য রয়েছে দুনিয়াতে অমর্যাদা লাঞ্ছনা এবং আখিরাতেও রয়েছে বড় আযাব। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 114। And who are more unjust than those who prevent the name of Allah from being mentioned in His mosque and strive toward their destruction? It is not for them to enter them except in fear, for them in this world in disgrace, and they will have in the hereafter a great punishment. তো যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তো যদি এটা বাজার হইতো, এটাকে আমরা কেউ কিন্তু এটার জন্য কোনো মতামত বা ভাঙা ফেলেলো কি না ভাঙা ফেলেলো কি এটা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। এবং আমরা আজকে সংখ্যালঘু দেশ মুসলমান, মোস্ট অফ দ্য পিপল অফ আর কান্ট্রি মুসলিমস। তো যেখানে এত বড় একটা জায়গা নিয়ে একটা মন্দির থাকতে পারে আর মাত্র 12% জায়গা নিয়ে একটা মসজিদ থাকতে পারে না, তাহলে এখানে বোঝা যায় যে সংখ্যালঘু মুসলমানরাই, তাহলে সংখ্যালঘু মুসলমান না হইলে এত ছোট একটা মসজিদ নিয়ে কেন এত মনে করেন যে এত কথা বাধা কেন, এবং এটা নিয়ে এত মনে করেন দর কষাকষি? আসলে পুরো জমিনটাই তো আল্লাহ। তো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর সেজদা হবে, এখান তো আর গান বাজনা হবে না, এখান তো আর অন্য কারো কোনো নেতার বন্দনা হবে না, এখানে আল্লাহর গুণগানই হবে, বন্দনা হবে। তো সেখানে আল্লাহর গুণগান করতে গেলে কেন আমাদের মুসলমানদের মধ্যে এত কেন বাধা আসবে? আর আমি আর একটা জিনিস সবসময় মনে করি, মূলধারার আলেমরা কেন মসজিদ রক্ষার্থে তারা ভাই হয়ে তারা কেন এটার মধ্যে আসে নাই? কারণ এখানকার যে ইমাম ছিল সে ঘোষণা দিয়েছিল যে আমি পানি বিক্রি করে খাবো, তারপর আমি হাদিয়া নিয়ে হেদায়েতকে বিক্রি করে খাবো না। তো সেখানে মূলধারার ইমামরা যেটা কোরআনের আয়াতেও আল্লাহ নিষেধ করেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুত্তাদুন, ফলো দোজ who do not ask of no payment and they are rightly guided। মেনে নাও তাদের কথা, যারা কথা বলবে কোনো বিনিময় নেবে না এবং যারা হেদায়েত প্রাপ্ত। সেই ক্ষেত্রে দেখা গেছে সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 21 লঙ্ঘন করে অনেক হুজুররা মসজিদে তারা ইমামতি করতেছে বিনিময়ের মাধ্যমে, এবং কথাও বলতেছে, ওয়াজ নসিহত করতেছে বিনিময়ের মাধ্যমে। তো এই জন্য বিনিময় ছাড়া আর বিনিময় নেওয়া যারা আছে, বিনিময় নেওয়ার দলটাই বেশি। এই জন্য বিনিময় ছাড়া যারা আছে তাদের পক্ষে তারা এসে দাঁড়াইতে পারতেছে না। তাহলে তারা ওই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে ওই ইসলামের সাথে যে তাদের একটা সাংঘর্ষিক অবস্থানে চলে যায়, তারা ওই সাংঘর্ষিক অবস্থানে আসতে চাইতেছে না, তারা আত্মরক্ষামূলক অবস্থানে আছে। এজন্য আমি মনে করি যে আসলে একটা ভালো উদ্যোগ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিশিয়েট করতো। তিনি যে কোনো ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করতে, এটা তার একটা বড় প্রফেটিক মাইন্ডসেটের অন্যতম একটা মাইন্ডসেট ছিল। তো আমরাও যারা মুসলমান, আমরাও এই ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করব, এটাই আমাদের সকলের কাম্য হওয়া উচিত। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন।